হ্যালো সবাইকে, আমি মনুশ্রী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাপলা ফুলের পকোড়ার রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে শাপলা ফুল রান্না করব। তার আগে বলি, শাপলা ফুল অর্থাৎ শালুক ফুল, তো এটা পদ্ম ফুলের মতো দেখতে হয়, নদীতে থাকে। গ্রাম বাংলার মানুষরা এটাকে ভাত ফুল নামেও চেনে। তো এই ডান্টিগুলো আমি প্রথমবার খেয়েছিলাম ঝাড়গ্রামে, কিন্তু এই ফুলগুলো খাওয়া হয়নি। তো আমার এক বৌদি আজকে বাজার থেকে এই শাপলা ফুলটা নিয়ে এসেছিল, ডাটাগুলো রান্না করছিল। আমি বললাম ফুলগুলো ফেলে দেবে? তখন বললো হ্যাঁ। বললাম ঠিক আছে, আমাকে দাও, পকোড়া বানাই। তো আমি ফুলগুলো নিয়ে প্রথমে এই পাপড়িগুলো সব খুলে নিয়েছি, আর ভিতরের যে কালো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি, মানে যে শাপলা ফুলের বীজটা থাকে সেই বীজটাকে আমি ফেলে দিয়ে সুন্দরভাবে ফুলগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মুগ ডাল ভেজানো। এটা কিন্তু বেসন দিয়েও হয়, তবু আমি মুগ ডাল দিয়ে রান্না করছি, কারণ আমার দিদি বলেছে মুগ ডালের পকোড়া নাকি খেতে অনেক সুস্বাদু হয়। আমি শুধু মুগ ডালের পকোড়া খেয়েছি, কিন্তু মুগ ডাল দিয়ে শাপলা ফুলের পকোড়া কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আর এদিকে ফুলগুলো ছোট ছোট কুচি করে নিয়েছি, বেশি ছোট করিনি, মানে অর্ধেক অর্ধেক কুচি করে নিয়েছি। আর এখানে ডালটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কি কি মিশিয়ে দেব? সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দিলাম জিরে। এর মধ্যে পাঁচফোড়ন বা কালো জিরে দিলেও হয়, তো আজকে কালো জিরে না থাকার কারণে আমি শুধু জিরে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে কোনো রকম খাবার সোডা দেওয়ার দরকার নেই। তারপরে দেখো মাখাটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে, একদম রেডি। এবার এটাকে গরম গরম তেলে ডুবো ডুবো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো চলো আমি এবার কড়াইয়ে গরম তেল দিয়ে সুন্দরভাবে ছোট ছোট শেপ দিয়ে ভেজে নিচ্ছি। বেশি বড় করিনি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো ফাইনালি দেখো 7-8 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেছে শাপলা ফুলের পকোড়া। দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে, আর দেখো কতটা ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আমার বড় ফার্স্ট টাইম ট্রাই করলো, ওর কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা এটাকে গরম গরম ভাত আর ডালের সাথে খেতে পারো। আমি তো আজকে শুধু মুখে কয়েকটা খেয়েছি, আর গরম গরম এক থালা ভাত, মুগের ডাল আর মুগের ডাল দিয়ে শাপলা ফুলের পকোড়া খেতে জাস্ট অসাধারণ। তোমাদেরকে আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা প্লিজ একবার এই পকোড়াটা বানিয়ে খেও, আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।